তারা কর্মচারী আর কি, টিউবওয়েল বসাচ্ছে কিন্তু জল পাচ্ছি না, আপনি যদি কিছু বলে দেন। ঠাকুর বললেন যে ভালো ইঞ্জিনিয়ার নিয়ে আসুন, তাহলে কাজ হবে। মানে সে তো ঠিক আছে, কিন্তু আপনি যদি কিছু ঠাকুর জিজ্ঞাসা করছেন যে আমার কাছে আসি, এসে কি পাস, কি পাস, সেটা এক কথায় বলতে হবে। তা সে মাটি বলছে, ঠাকুর আমি তো আসি, কিন্তু এলে কি হবে? আমার, হ্যাঁ, দুঃখ তো ঘুচছে না। আমার সেই কষ্ট, আমার দারিদ্র্য, কোনো কিছুই আজ পর্যন্ত ঘুচলো না। যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। প্রার্থনা করতেন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমার, ও বন্ধু আমার। আমি ভাবতাম আগে যে তালা ভাঙে লোকে, চাবি কে ভাঙে? চাবি ভাঙলে তো কি হয় নাকি? পরে বুঝতে পারলাম কেন বলেছেন ভেঙে মোর ঘরের চাবি। শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আসে। বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে, তখনই অবসাদ আসে। প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মননে সন্দেহ দূরীভূত হয়, অবসাদ থাকে না। বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। প্রকৃত বিশ্বাসীর সন্দেহই বা কি করবে, অবসাদই বা কি করবে? সন্দেহকে প্রশ্রয় দিলে সে ঘুণপোকার মতো মনকে আক্রমণ করে, শেষে অবিশ্বাস রূপ জীর্ণতার চরম মলিন দশাপ্রাপ্ত হয়। সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করাই জ্ঞান প্রাপ্তি। তুমি যদি পাকা বিশ্বাসী হও, বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতে কোনো বিরুদ্ধ ভাব, কোনো মন্ত্র, কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না। নিশ্চয় যেন তোমার মন থেকে যে পরিমাণে বিশ্বাস সরে যাবে, জগৎ সেই পরিমাণে তোমাকে সন্দেহ করবে বা অবিশ্বাস করবে, এবং দুর্দশাও তোমাকে সেই পরিমাণে আক্রমণ করবে, ইহা নিশ্চয়। অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা দুর্গতির রাজ্য, বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর। সাবধান, অবিশ্বাস রূপ আগাছায় সন্দেহ রূপ অঙ্কুর উঠতে দেখলেই তৎক্ষণাৎ তা উৎপাটন করো, নতুবা ভক্তিরূপ অমৃত বৃক্ষ গজাতে পারবে না। জয় গুরু বন্দে কুশল। বিশ্বাস বিষয়টা যে বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলে সন্দেহ আসে, তার মানে যদি বিশ্বাস বলি কারোর উপর একটা ভক্তি এবং শ্রদ্ধার সাথে তাকে মেনে নেওয়া এবং সেই অনুযায়ী তার কথা তার সাথে চলা, তো এই বিষয়টা যদি বিশ্বাস বলি। আর যদি আক্রান্ত হয় মানে অর্থাৎ সন্দেহযুক্ত তৈরি করে, অর্থাৎ সেই ভাবটা থেকে নিম্নগামী হয়, অর্থাৎ পজিটিভ যে ভাইব বা ভাব থাকে, শ্রদ্ধার যে ভাব থাকে সেটা অধোগতি হয় বা অশ্রদ্ধার ভাব তৈরি হয় প্রকৃতপক্ষে, তখনই সন্দেহ আসে। আর এই সন্দেহটাই বিশ্বাসকে আস্তে আস্তে ডাইলিউট করে দেয়। তখন মন অবসাদগ্রস্ত হয়, যাকে আমি সমর্থন করেছিলাম, বিশ্বাস করেছিলাম, তার প্রতি একটা শ্রদ্ধা ছিল, তো সেই শ্রদ্ধার আনতিটা যখনই কমে যায়, তখন মনের মধ্যে একটা ফাঁকা শূন্যতা তৈরি হয়, সেটাই অবসাদ তৈরি করে। আর তখন কি হয়, মানুষ আস্তে আস্তে আরো নিম্নগামী হয়, তার যে ভালো বৈশিষ্ট্যগুলো ছিল, তাকে বিশ্বাস করে চলতে চলতে তৈরি হচ্ছিল, সেগুলো আস্তে 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 কমতে থাকে। এখানে বিশ্বাস তৈরি করার আগে তাকে পরীক্ষা করে যাচাই করে নেওয়া উচিত। বিশ্বাস বিশ্বস্ত হয়ে গেলে, তার প্রতি স্থাপন করলে, তখন সেই অনুযায়ী তাকে মেনে চলা উচিত। তো এক্ষেত্রে পুরুষোত্তমের ক্ষেত্রে আমরা এইভাবে করে থাকি সাধারণত। তারপর প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মননে সন্দেহ দূরীভূত হয়। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। যখন কোনো বিশ্বাসী মানুষকে যদি কোনো বিষয়ে বলা যায়, তখন কি হয়, সেই বিষয়গুলো সম্পর্কে সে শুনতে চায় না বা জানতে চায় না। যদি জানতে চায়, সে তার অনুকূল যুক্তি, অর্থাৎ সে কিভাবে বিশ্বাসটাকে পাকা করতে পারে সেই বিষয়টাতে। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে অনেকেই অদীক্ষিত মানুষের ক্ষেত্রে এরকম একটা অ্যাটাক বা আক্রমণ প্রায় দীক্ষিত মানুষজনদের ক্ষেত্রে আসে, যারা নতুন দীক্ষিত বা তার পাশাপাশি মানুষের সংখ্যা কম। আমি তো ফিল করেছি, বাবাকে এরকম ভাবে প্রতিকূল যুক্তি অনেক সময় দেওয়া হতো, যে তোমাদের পয়সা দিয়ে ইষ্টবিধি করতে হয়, হ্যাঁ, মানুষের তো এইরকম এতগুলো বিয়ে করে, তাহলে সেই মানুষজনকে তোমরা শ্রদ্ধা করো কি করে, এরকম প্রতিকূল যুক্তি প্রায় অনেক সময় শুনেছি। তখন বাড়িতে একটা বড় জিনিস বলতো, যে তুমি যেটা বোঝো না সেটা বিষয়ে তুমি মানে সন্দেহ প্রকাশ করবে না। বিভিন্ন সেই সময়ের মানে উন্নত মানুষজন সব শ্রদ্ধা করে মেনে চলতেন। এই বিষয়টা যদি তোমার শ্রদ্ধা থাকে, তাকে জানার চেষ্টা করো, ওই বিষয়টাতে তুমি কখনোই যুক্তি বা তর্কের কান দেওয়ার দরকার নেই। তো তখন ওইভাবেই চলতাম, ওইভাবেই চলে এসেছি। পরবর্তীকালে দেখেছি শ্রী ঠাকুর ধরিয়ে দেন। পরে দেখেছি তিনি আবার তার যুক্তির যে অনুকূল যুক্তি তিনি ধরিয়ে দিয়েছেন। তিনি ইষ্টভীতি করার মধ্যে দিয়ে যে মানুষের কর্মক্ষমতা বেড়ে ওঠে, তার যে সঞ্চিত যে সমস্ত মানে খারাপ গুণগুলো, সেগুলো আস্তে আস্তে শ্রেষ্ঠ ব্যক্তির প্রতি নিবেদনে তার ক্ষয় হয়, তার ভালোতে পরিণত হয়, সেগুলো তার কাছে এসে শিখতে পেরেছি। বিবাহ নীতি মানুষদের শুধু বৈশিষ্ট্য নয়, জন্মগত বৈশিষ্ট্য ঠিক করে দেয়, এবং তার আর কোনো দ্বিমত বা দ্বিতীয় পথ নেই। ঠাকুর বারবার এগুলো বলতেন। এগুলো পরে এসে অনেক অনেক জায়গায় পেয়েছি বা দেখেছি, কিন্তু প্রথমেই দীক্ষা নেওয়ার পরে তো এটা পাওয়া সম্ভব হয়নি।
তাই তখন আমাদের অনুকূল যুক্তির মাধ্যম দিয়ে বিশ্বাস করাটাই শ্রেয়, এবং তাতে কি হয়, তার প্রতি শ্রদ্ধা অটুট থাকে। তো এরপরে আসছে বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। এই যে আমাদের শ্রদ্ধেয় আমার পূজনীয় দাদা আছেন, আমাদের শ্রদ্ধেয় স্নেহের হচ্ছে পাপাই আছে, এদের এই মানুষগুলোর মধ্যে যে বিশ্বাসটা পেকে গেছে, তাই যেখানেই যাক, যেমন অবস্থাতেই থাকুক, সেই অবস্থাতেই শ্রী ঠাকুরের বিষয় এবং তাদের বৈশিষ্ট্য দিয়ে কিভাবে ঠাকুরকে তুলে ধরা যায়, মানুষদের কিভাবে ভালো করা যায়, সেটাই সবসময় ভাবতে থাকে। এখানেই হচ্ছে বিশ্বাসের পাকা হলে তবে এই মানুষের ভাব তৈরি হয়। তাই এই ভাব যখন তৈরি হয়, তখন তাকে যদি দুটো গালাগালিও দেয়, সে গালাগালিটা শুনে নিতে চায়, যদি ঠাকুরের প্রতিষ্ঠা করার জন্য সেখানে দরকার হয়। আবার যদি সে জায়গায় তার ঠাকুরের অপমান হয়, তখন তিনি সদর্পে রুখে দাঁড়ান যে কিভাবে সেটাকে ঠিক করা যায়। তখন তাকে বলেও টলানো যায় না যে দেখো তোমার এই মানুষজন এই করেছে, বলেও টলানো যায় না। সেই মানুষগুলো ভালো হবে কি করে, তার চিন্তা ঠাকুর কিভাবে দিয়েছেন সেগুলো তারা চিন্তা করতে থাকেন। এটাই হচ্ছে পাকা বিশ্বাসীর বৈশিষ্ট্য। আর প্রকৃত বিশ্বাস যখন আসবে, তখন সন্দেহ কোনো কাজই লাগবে না, কারণ সন্দেহের যুক্তি তখন সে নিচ্ছেই না। আর যখন নিচ্ছেই না, তখন তার সন্দেহের কোনো কাজ করে না। এটার অপোজিটটাও ঠিক হয়, যারা ব্রেন ওয়াশ করে আমাদের টেরোরিস্ট বানাতে থাকে, আমরা বিভিন্ন সিনেমা মুভিতে দেখেছি, ধুরন্ধরেও দেখেছি, যে কিভাবে ব্রেন ওয়াশ করে তাদেরকে বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিভিন্ন জায়গায় ছোট ছোট অংশে মানে মানে আত্মঘাতী যুদ্ধে কাজে লাগায়। তাদের ক্ষেত্রেও এইরকমই ব্যাপার। তাদের প্রতিকূল যে যুক্তি, অনুকূল যে যুক্তি, মানুষ খারাপ হওয়ার জন্য যে অনুকূল যুক্তি, সেই যুক্তিগুলোকে তাদেরকে এমন ভাবে ফিটিং করা হয়, তারা তার বাইরে কোনো বিশ্বাসকে নিতেই চায় না। তাই বিশ্বাসীকে বিশ্বাস করবার পূর্বে তাকে পরখ করে নেওয়া উচিত, তাকে যাচাই করে নেওয়া উচিত। কিন্তু বিশ্বাস স্থির হয়ে গেলে তার প্রতি সন্দেহ না করাই প্রয়োজন। তাতে কি হয়, তার ভিত্তি বা বৈশিষ্ট্যের স্তর হারিয়ে যায় বা সেটা নষ্ট হয়ে থাকে। তো এটুকুই এই জায়গায় আছে। আর প্রকৃত বিশ্বাস যখন আসবে, ওই যে টেরোরিস্ট যারা তৈরি হয়েছে, তাদেরকে হাজার বললেও তারা আর পারবে না শুনতে। তাদেরকে তখন কি হয়, এইরকম জায়গায় প্রকৃত বিশ্বাস যদি সন্দেহ হারিয়ে ফেলে, তখন কি হয়, সন্দেহ করে তখনই তার অবসাদ তৈরি হয়, কারণে ভাবের শূন্যতা দেখা দেয়, নেগেটিভিটি পজিটিভ জায়গা থেকে সরিয়ে নিয়ে গেলেই তখন মনের মধ্যে একটা শূন্য গভীর স্থান তৈরি হয়। এই সন্দেহকে প্রশ্রয় দিলেই ঘুম পোকার মতো মনকে আক্রমণ করে, বারবার মনের মধ্যে একটা একটা করে পিঞ্চ করতে থাকে। এটা মনে হয় সত্যি, উনি বলেছেন এত করে, এটা হবে ভুল। এটার মধ্যে থেকে আস্তে 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 নেগেটিভিটি বাড়তে শুরু করে, এবং শেষে কি হয়, অবিশ্বাস জীর্ণতার চরম মলিনদশা প্রাপ্ত হয়। অবিশ্বাস রূপ জীর্ণতা কার হয়, যে মানুষটা বা যে মনটা তাকে বিশ্বাস দিয়ে ভালো করে দিকে নিয়ে যাচ্ছিল, তা সেই মনটার জীর্ণতা তৈরি হয়। তার মানে কি হয়, তার জীবনের যে বিভ্রান্তিকর যে পরিস্থিতি, সেগুলো আস্তে আস্তে আসতে থাকে। অস্বস্তিকর বিষয়, বিভিন্ন জায়গায় খাপছাড়া খাপছাড়া ব্যবহার, বিভিন্ন জায়গায় খাপছাড়া খাপছাড়া আচরণ, কর্মের মধ্যে দিয়ে বিভিন্ন বিশৃঙ্খলা, জীবনের মধ্যে চরম অশান্তি আসতে থাকে। এটাই মলিন দশা প্রাপ্তি, অর্থাৎ জীবনের যে মানে সজল বৈশিষ্ট্য, সেটাকে জীর্ণতায় পরিণত করে। তারপরে আসে সন্দেহ নিরাকরণ করে বিশ্বাসে স্থাপন করা এই জ্ঞান প্রাপ্তি। এটা তো অসম্ভব সুন্দর জিনিস। এটার একটা বাস্তবিক দিকও আছে, শুধুমাত্র এরকম নয় যে বিশ্বাসকে এরকম ভাবে দেখা যায় যে তার সম্পর্কে ভালো কিছু কথাবার্তা, এরকম আছে মানুষের মধ্যে অনেক কোয়েরি আছে, যেগুলো সহজ কোয়েরি, হয়তো তার চরম ব্যাপারটা অবিশ্বাস রূপ যে আগাছা তৈরি হয়, সেটার দরকার হয় না। অনেক সময় এরকম হয়, এটা ঠাকুর কেন বলেছেন এই বিষয়টা দেখুন, ঘাটে দেখি বা রিসার্চ করি, যেটা আমাদের শুধু কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দা করতেন। বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের জানার জন্য ঠাকুরের কাছ থেকে জানতেন, আর শ্রী ঠাকুর বলতেন, সে তার সঙ্গে কম্পারেটিভ বিভিন্ন জায়গার তথ্য সংগ্রহ করতেন। এটাও একটা কিন্তু সেই কি বলে জ্ঞান প্রাপ্তির দিক। আস্তে 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 তিনি সেই সন্দেহ বা সেই বিষয়গুলো সম্পর্কে যখন তিনি তার প্রথম দিকের ঘটনা যদি বলি, ওই আমরা পাই মেসেজের যে মানে ভূমিকাতে, প্রথম দিকে তিনি এইভাবে আস্তে 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 বিভিন্ন মানসিক যে চিন্তা বা বিভিন্ন ধরনের সাইন্টিফিক যে বিষয়ের চিন্তা, সেগুলো আস্তে 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 যখন ঠিক করে জানছেন, তারপরে আস্তে আস্তে এমন বিশ্বাস তৈরি হয়েছে, তিনি তখন একসময় তাকেই যখন শ্রী ঠাকুরের জীবনী লিখতে বলা হয়েছিল, তিনি তখন বললেন যে যা জেনেছি তার সম্পর্কে আমি সবটা প্রকাশ করতে পারি কিভাবে, বা জানলে তার জীবনের কতটা সংশয় হতে পারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তার অস্তিত্বের বিষয়টা নিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, ক্ষতি করতে পারে কিনা, তার এই বিষয়টা নিয়ে সন্দেহ করে তিনি লিখতে পারেননি। অর্থাৎ তার যে জ্ঞান, সেই জায়গাটাতে এতটাই পূর্ণতা এসেছিল যে তাকে তিনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন, মানুষ তাকে কিভাবে নেবে, তার জন্য তিনি ভীত হয়ে সেটা লেখেননি। এটাও একটা জ্ঞান প্রাপ্তির পর তার উক্তি। তো এইভাবে যখন বিশ্বাস আরো পাকা হয়, তখন কি হয়, বিশ্বাস ছাড়া আর অন্য কোনো ভাবই তার আসে না, তখন সেই ভাবতে মনে চলে। আমরা বিভিন্ন জায়গায় দেখেওছি, জানিও, আমরা শ্রী ঠাকুরের ভাবে এসেছি, বা ভক্তি মার্গে যারা আছে তারা প্রত্যেকেই জানে, শ্রবণ দর্শন কীর্তন এই সমস্ত জায়গায় যখন হয়, মানুষের মনের মধ্যে বিভিন্ন অনুভূতি তৈরি, তখন সেই অনুভূতিও কিন্তু তাকে জাদু জাদু করতে পারে না। আশ্চর্যের বিষয়, অনেক সময় এই কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষজন কিন্তু এক একটা স্তরে গিয়ে আনন্দ পাওয়ার পর সেখানে থেমে যান। শ্রী ঠাকুর আবার বলছেন, থেমে যেও না, ওখান থেকে আরো বেশি উপরে ওঠো, সেখানে আরো আরো অনেক জায়গায় আরো অনেক কিছু দেখতে পারবে। অনেক বইয়ের মধ্যেও আছে এগুলো। তো এইভাবে যখন আস্তে আস্তে বেড়ে উঠতে থাকে, তখন কিন্তু আরো হয়ে উঠতে পারে। এইভাবে মন যখন আরো জগতের সমস্ত কিছুর উপরে উঠতে থাকে, তখন আর সন্দেহ অবিশ্বাস এই সমস্ত কিছুই তার কিছু এসে যায় না। আর তখন কি হয়, সে সমস্ত কিছুর উপরেই যেতে থাকে, এবং কোনো কিছু দিয়ে তার আক্রমণ করলে কিছু হয় না। এটাই মানুষজনের ক্ষেত্রে শ্রী ঠাকুরের যদি আমরা প্রথম জীবনে দেখি,
বিভিন্ন জায়গায় চলতে ফিরতে হঠাৎ করে মানে ভাব সমাধি হয়ে যাচ্ছে, সেখানে পড়ে যাচ্ছেন বা তাকে অসুস্থ হতে অনেকে মনে করছেন। কিন্তু এই বিষয়টা ভক্তদের মধ্যেও ২-১ জনের যখন তাদের ভাবে যুক্ত হয়েছিলেন, তো তখন এরকম অনেকেরই এরকম মানে ২-১ জনের এরকম দেখা গিয়েছিল সেই সময়। এবং তারা সেই সময় সেই ভাবেই যুক্ত হয়ে আস্তে আস্তে তাকে ভালোবেসেছে। তো এরকম ক্ষেত্রে বিশ্বাস তাই বড় উর্বর জিনিস। তবে সাবধান থাকতে হবে, কখনোই যেন অবিশ্বাসের অঙ্কুরও যেন উঠতে না দেওয়া যায়। অবিশ্বাসরূপ আগাছায় সন্দেহরূপ অঙ্কুর। ইন্টারেস্টিং পয়েন্ট। অবিশ্বাসরূপ আগাছা। তার মানে আগাছাটা আগে তৈরি হয়েছে, তারপরে তার অঙ্কুর তৈরি হচ্ছে। সন্দেহের অঙ্কুর অবিশ্বাসের আগে শুরু হয় না। অবিশ্বাস আগে শুরু হয়, তারপরে সন্দেহের অঙ্কুর বাড়তে থাকে। তার মানে অবিশ্বাসটাই প্রথম ধাপ। তো সেইটা যদি উঠে তখনই সঙ্গে সঙ্গে সেটা নিরাকরণ করে দেওয়া উচিত। ভক্তিই পারে অমৃত বৃক্ষ গজাতে। অমৃতরূপ না হলে বৃক্ষ গজাতে পারবে না। ভক্তি তাই চরম একটা সুন্দরতম জিনিস। বর্তমানে বৈশিষ্ট্যে তো সবচেয়ে সহজ এবং সবচেয়ে সরল পথ। তাই বিশ্বাস এবং ভক্তি এই দুটোকে সঙ্গে নিয়ে যেতে হবে। শ্রদ্ধা এবং বিশ্বাসের মাধ্যম দিয়ে এটাই গড়ে উঠতে পারে। এইভাবে শ্রী ঠাকুর এখানে বলেছেন। এছাড়াও আরো অনেকটা আছে। এটা পরবর্তী পর্যায়ে হয়তো অন্য ধরনের, সেই জন্য আর এইটুকু পড়িনি। এটুকুই আমি আমার ভাবে বুঝি। সবাইকে আমার আন্তরিক জয়গুরু জানাচ্ছি। ইষ্টপোক্ত সেই গ্রন্থ থেকে অংশ বিশেষ পাঠ করছি। প্রশ্ন: মহাপুরুষরা তো যুগে যুগে এসে জীবনের পথ দেখিয়ে দিয়ে যান, কিন্তু মানুষ যে তার বিকৃত ব্যাখ্যা করে, আর ওই বিকৃত ব্যাখ্যা শুনতে শুনতে সবাই সেই থেকেই স্বাভাবিক মনে করে। ঠাকুর বলছেন, এবার তিনি চাবিকাঠি দিয়ে গেলেন, ইচ্ছা করে না হলে কারো বিপদে ইচ্ছা করে না হলে কারো বিপথে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। তিনি দয়া করে ঘুমটা খুলে দিয়েছেন। বিজ্ঞান আর ধর্ম মিশে গেছে। আলোচনার প্রসঙ্গে ৬ খণ্ডে ১৫৪ পৃষ্ঠা। ভুল করার যাদের স্বার্থ আছে, ভুল করাই যাদের স্বার্থ আছে, তারা ভুল করতে চায়, তারাই ভুল করে, অনুশীলন করে ভুলটাকে আয়ত্ত করে দেয়। তার মানে ভুল করতে গেলেও বারংবার করে সেটাকে অনুশীলন করতে হয়। তাহলে সেই ভুলেরও তো একটা পাকাপোক্ত জিনিস চাই, তাহলে সেটাও হ্যাঁ ঠিক ফর্ম হয় না, তারও অনুশীলন চাই। অনুশীলন করে ভুলটাকে আয়ত্ত করে নেয়। মানুষ যাই পাক তা সাধনা করে পায়। দুঃখ পাবার জন্য মানুষ কি কম সাধনা করে? তার মানে দুঃখ যে আমরা পাই তার জন্য আমাদের একটা কিছু কর্ম লাগে। ধর্ম সঞ্চারক যারা, ধর্মরক্ষক যারা, তারা যদি ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার আছিলায় আত্মস্বার্থ আত্মপ্রতিষ্ঠার নেশায় পাগল হয়ে ওঠে এবং তারই রসদ সংগ্রহের জন্য অজ্ঞান মানুষদের অজ্ঞানতার সুযোগ নিয়ে তাদের বিভ্রান্তির পথে পরিচালিত করে, তাহলে সেইটি হয়ে ওঠে সর্বনাশা। তাই মূল তত্ত্ব সম্বন্ধে জনসাধারণকে এমনভাবে শিক্ষিত করা লাগে যাতে তাদের ভুল বোঝানো সম্ভব না হয়। আলোচনা প্রসঙ্গে ১১ খণ্ডের ১১৯ পৃষ্ঠা। ভগবান ইষ্ট বা ধর্মের মৌখিক শ্রুতির ভিতর দিয়ে যারা ধর্মবিরোধী কাজ করে, তারা হলো সবচাইতে বড় শয়তান। প্রকৃষ্ট লোক দূষক, প্রকৃষ্ট লোক দূষক। আমি যেগুলি আপনাদের দিচ্ছি সেগুলি বুঝে সেই মতো যদি চল, তাহলে দেখবেন বেকুব বোধ, বেকুব চলন ও বিরুদ্ধ শক্তি আপনাদের বিধ্বস্ত করতে এসে হতাশ হয়ে যাবে। আমি যা দিয়ে গেলাম সেই দাঁড়াগুলি যদি ঠিক থাকে, তাহলে নিত্যি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আলোচনা প্রসঙ্গে ৩ খণ্ডের ১১৪ পৃষ্ঠা। আমার সবই লেখা আছে ছড়ায় ও গদ্যে। আমার বুদ্ধি আমি না থাকলেও যেন আমি বুঝি, না থাকলেও যেন মানুষ আমার সাথে কথা বলতে পারে। প্রশ্ন: যদি কেউ এক কথায় জানতে চায় সৎসঙ্গের লক্ষ্য কি, তাহলে কি বললে ঠিক হয়? শ্রী শ্রী ঠাকুর: বলা যায়, যাতে পরিবেশ সবাইকে
নিয়ে আমাদের সত্তা বিধৃত হয়, বজায় থাকে, তাই করাই সৎসঙ্গের লক্ষ্য। প্রশ্ন: আমাদের অনেক জায়গায় যে পূজা আর্চা করে আর কিছু করে না, তাতে কি হয়? শ্রী ঠাকুর শুধু ওইটুকুই সব নয়, তবুও আমাদের ভালো অবশ্য মাত্র হতেই সমাজ উন্নতিমুখর হয়ে চলতে থাকে। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করছি। নারীর বৈশিষ্ট্য: মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমাদের আর কি রইল। বাণী সংখ্যা 5। জয় গুরু। আজকে প্রার্থনা হতে হতেই একটা জায়গায় ওই জায়গাটা যখন হচ্ছিল যে তোমার ইচ্ছা করতে পুরো নিটল চলায় চলতে পারি, মন বিবেক আর শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি, এই তো আমার সাধনা প্রভু, এই আমার জীবন চলন, এরম করে আমাদের ঠাকুরের দেওয়া দয়াল আমার প্রার্থনাটা হচ্ছিল। এই জায়গাটায় মাথাটা ঠিক হয়েছিল এবং ভালো লাগলো যখন সত্যানুসরণ পাঠ হলো, আজকে ওইটা নিয়েই পড়া হলো। বিষয়গুলো এমনভাবে সেট হলো যে যেন ক্রম সাজানোর মতো করে পরপর এমন এমন পার্টগুলো হলো যেটা আমাকে যেন লিড করে গেল একটা উত্তরের দিকে। যেমন প্রথমে যখন ওই প্রসঙ্গটা আসলো, তারপরেই আসলো যে এই বিশ্বাসের ব্যাপারে এসেই কৌশিকদা দুটো কন্ট্রাস্ট দেখিয়ে দিল যে একদিকে যেমন বিশ্বাসেই হচ্ছে কোনো প্রশ্ন করা যায় না, মানে অচ্যুত থেকে আমি প্রশ্নহীন, ঠাকুর বলছেন দুকুল দোলা মনটি থেকে প্রশ্ন শূন্য হয় যখন, বিশ্বাস বলে তাকেই জানিস, অচ্যুত মন হয় তখন। তাহলে আমি কখন হই? যখন ওই দুকুল দোলা মন, এটা ঠিক না এটা ঠিকের পার চলে যাই। আবার এখানে এইটা আবার কৌশিকদা কন্ট্রাস্ট দেখিয়ে দিল যে যখন এই পলিসিটাই ইউজ করে কিন্তু আমরা আবার মানুষকে বিভ্রান্ত করতে পারি, বলি প্রশ্ন নেই, প্রশ্ন করো না বলে মানুষকে একটা উল্টো পথে চালিয়ে দিতে পারি। তাহলে ওয়ার্ল্ডে কি সবই রিলেটিভ, সবই কি আপেক্ষিক? আমার চিন্তাধারা এটা ঠিক, ওর চিন্তাধারা এটা ঠিক, দুনিয়াটা কি এইভাবেই তৈরি ডুয়ালিটির? বৈজ্ঞানিকরা বলছে, শাস্ত্র বলছে, সর্বোপরি শ্রী ঠাকুর বলছে না, একটা বেসিস আছে যেটা আপেক্ষিক না, যার উপর আপেক্ষিকতা নিজেই দাঁড়িয়ে আছে, সেইটা আপেক্ষিক হতে পারে না, সেটা অ্যাবসলিউট। এটা অনেক বড় ফিলোসফিক্যাল লাইন হয়ে গেল, কিন্তু এটা নিয়ে আপনারা বিচার করে দেখবেন, দুনিয়ায় যদি সবই আপেক্ষিক হয়, তাহলে এই আপেক্ষিকতাটা কার আপেক্ষিক? আপেক্ষিকতাটা অ্যাবসলিউটের আপেক্ষিক। এই অ্যাবসলিউট হচ্ছেন ঈশ্বর, সৎ চিৎ আনন্দ। একটা ঘটনা, এই দোদুল্যমানতার থেকে বেরিয়ে আসার জন্য একটা ঘটনা মনে পড়ছিল। আইনস্টাইন আর আইনস্টাইনের এক বন্ধু যখন নাৎসিরা জার্মানি থেকে সবাইকে বের করে দিচ্ছে, বিশেষ করে জিউদের মেরে দিচ্ছে, তখন জিউদের মধ্যে অনেক বড় বড় সায়েন্টিস্ট, অনেক বড় বড় সায়েন্টিস্ট পাওয়া যায়। তার মধ্যে দুজন শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড ফিজিসিস্ট ছিলেন আইনস্টাইন আর গোয়েডেল বলে একজন সায়েন্টিস্ট ছিলেন। এই দুজন আমেরিকায় এসে প্রিন্সটন ইউনিভার্সিটিতে হাঁটতেন, ওয়াক নিতেন, সন্ধেবেলা জঙ্গলে হাঁটতেন আর গাছ দেখতেন। সেই সময় একদিন ওপেনহাইমারকে আইনস্টাইন বলছে যে দেখো, গোয়েডেল আমেরিকায় চলে এসে এখানে খাবার খেতে যায় না, শুধু জল খায়, আর তাও বুঝে শুনে ভাবে যে নাৎসিরা এখানে এসেও খাবারে বিষ মেশাতে পারে। এরকম লেভেলের অনিশ্চয়তা, এরকম লেভেলের অবিশ্বাস, একটা ভয় থেকে, একটা অজ্ঞানতা থেকে এরকম অবিশ্বাস ঢুকে গেছে যে খেতেও চায় না, কারণ বলছে এখানেও যদি নাৎসিরা বিষ মিশিয়ে দেয়। তো ওই সময় এই প্রসঙ্গে আসতেই এই জন্য এই বিষয়টা আমি বলছি, তো তখন অনেক দিন গোয়েডেল খেতো না করতে করতে যখন শরীর অনেক রুগ্ন হয়ে গেল, তখন সে বাধ্য হয়ে খেলো, কিন্তু খাওয়ার আগে প্রচুর বিবেচনা করে নিয়েছিল। ব্যাপার হচ্ছে, আমার খাবারে বিষ মেশাবে বলে আমি কি খাবো না? খেতে যে আমাকে হবেই। ঠিক তেমনই যতই যুক্তির মধ্যে আমি থাকি না কেন, যতই আমার মধ্যে দুনিয়ার মধ্যে চোর ডাকাতে ভরে যাক না কেন, দুনিয়ার মধ্যে বিভ্রান্ত করার মানুষে ভরে যাক না কেন,
তবুও আমাকে কিছু না কিছুতে বিশ্বাস করতেই হবে। এই জন্য না যে এটা কেউ বলে গেছে, বরং এই জন্য যে বাঁচার একটা রিফ্লেকশনই হচ্ছে বিশ্বাস। আমি যখন এই পাওয়ার ব্যাঙ্কটা ফোনে লাগাই, ওই মুহূর্তে বিশ্বাস কাজ করে যে এটার মধ্যে চার্জ আছে, চার্জ হবে। আমি সিঁড়িতে নিচে নামার সময় এরম করে আরেকটা পা ফেলি, এইটা বিশ্বাস করে যে ওখানে সিঁড়ির মাটি আছে, বা আমি দুটো পায়ে ব্যালেন্স করতে পারি। জীবনের প্রতিটা অ্যাসপেক্টে আমি এখনই কুকারে ভাত দিয়ে বসিয়ে আসলাম, এটা বিশ্বাস করে যে ওখানে যে তাপটা আছে সে তাপটা হিট জেনারেট করে ওটাকে ভাত বানিয়ে দেবে, চালটাকে। আমাদের লাইফে বিশ্বাস ঢুকে বসে আছে, আর এই বিশ্বাসের থেকে এই জন্য সত্যের আবির্ভাব। সত্য মানে বা অস্তিত্ব। তাই বিশ্বাস এরকম কোনো একটা জোর করে মেনে নেওয়ার ব্যাপারটা না, ওটা ছাড়া চলবেই না, আমার চলেই না। কারণ আমাদের ব্রেন অ্যাট এ টাইম খুব লিমিটেড জিনিস প্রসেস করতে পারে। সবার প্যারালাল কম্পিউটিং খোলে না ব্রেনে, বা ইকুয়ালি খোলে না। আমরা ব্রেনে একটা জায়গায় বিশ্বাসকে স্থাপন করে তার উপর আমরা সাম্রাজ্য ক্রিয়েট করি, তাই না? আমরা ব্যাংককে বিশ্বাস করে ব্যাংকে টাকা রেখেছি, কিন্তু এই কি পুরো বিশ্বাসটাই কি অন্ধ? না, আমরা জানি, আমাদের কাছে এক্সপিরিয়েন্স আছে তাপ কি করতে পারে, সেই এক্সপিরিয়েন্সে আমি ভাত বসিয়েছি। ঠিক তেমনই শ্রী ঠাকুর এই জন্য আমাদের এতবার সাবধান করে দিয়েছেন এবং কি বলেছেন, মন বিবেক আর শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি। তাহলে জাস্ট দেখতে শুনতে বলেনি কিন্তু, আর শুধু মনের কথা শুনতে বলেননি কিন্তু, মন বিবেক শরীর তিনটে দিয়ে অ্যানালাইজ করতে বলেছে। কি করতে বলেছে? দেখতে বলেছে, শুনতে বলেছেন, আর বুঝতে বলেছেন। তাই জন্য শ্রী ঠাকুর সংজ্ঞা সমীক্ষার 165th একটা বাণী আছে যে বিশ্বাস কিন্তু একটা অলিক প্রত্যয় নয় কো, বিশ্বাস একটা অবাস্তব ধারণাও নয় কো, বরং তা বোধ ও বিবেচনার সহিত ব্যবস্থিতি ও প্রস্তুতির সার্থক সঙ্গতিশীল নির্দ্বন্দ্ব মিলন। আমরা যদি বিশ্বাসকে বলি বিশ্বাস একটা অলিক প্রত্যয়, তা না, কিন্তু এটা অলিক প্রত্যয় না, একটা অবাস্তব ধারণাও না, বরং সেটা আমার বোধ আর বিবেচনা, এটার সাথে আমার ব্যবস্থিতি আর প্রস্তুতির একটা সার্থক সঙ্গতিশীল নির্দ্বন্দ্ব মিলন। কারণ সব কিছু দেখার ঠাকুর একটা আমাদের চশমা দিয়ে দিয়েছে। সেই চশমাটা, তারপরেই একটা বাণী আছে, আমার এক্স্যাক্টলি মুখস্থ নেই, সেটা বলছেন ঠাকুর, সত্তার অনুকূল পরিপোষক যা সুদীপ্ত করে তোলে, জীবনীয় হয়ে ওঠে শুভ সঙ্গতিশীল তাৎপর্যে, কল্যাণ নিয়ে আসে, অন্যের অশুভ কিছু না করে, সত্য কিন্তু তাই। তাহলে এটা দেখে আমরা কিন্তু পরিষ্কার বিচার করতে পারবো যে এটা কতটা সার্থক সঙ্গতিশীল ইষ্টের সাথে। তাই শ্রী ঠাকুর বলেছেন তার শুধু লেখাটা না, তার জীবনীটাও আমাকে পড়তে হয়, তার জীবনী দিয়ে আমি তার বাণী ইন্টারপ্রেট করতে পারি। একটা এক্সাম্পল, বহু লোক কিন্তু একসময় তোমার যীশুখ্রিস্টের ওই যে রেজিস্ট নো ইভিল শুনে বুঝেছেন যে কোনো ইভিলকে আমরা রেজিস্ট করব না, এটা বুঝেছিলেন। কিন্তু ঠাকুর ধরিয়ে দিয়েছেন যে দেখো, যীশুখ্রিস্টের জীবনটা দেখলেই তোমরা বুঝতে পারি তিনি কি ইভিল রেজিস্ট করেননি। তিনি মন্দিরে গিয়ে যখন দেখেছেন ভগবানের নামে অর্থ উপার্জন করে একটা অন্যরকম ব্যবসা খুলে বসেছে, গিয়ে সমস্ত টেবিল উল্টে ফেলে দিয়েছেন, রেজিস্ট করেছেন। তাই যিশু বলেছেন ওখানে একটা ঠাকুর বলেছেন ওখানে একটা কমা আছে, রেজিস্ট কমা নো ইভিল। তুমি যদি রেজিস্ট করো কোনো ইভিল থাকবে না। আর রেজিস্ট করার যে মানদণ্ডটা কি হবে? মানদণ্ডটা হবে সৎচিত আর আনন্দ। আর সৎচিত আর আনন্দের পরিপোষককেই ধর্ম বলে। আর এই ধর্ম কোথায় পাওয়া যায়? ধর্ম পাওয়া যায় আদর্শে মূর্ত হয়ে। তাই ঠাকুর বলেছেন যে বিশ্বাস বলে যদি এখানে যদি আমরা কনফিউজ হই, তাই জন্য যখন পরে আবার নেক্সট পার্টটা হলো, আমাদের শ্রদ্ধেয় উপগুপ্তদা এইটা পাঠ করলেন যে ঠাকুর বারবার বলে দিয়েছেন যে কেউ না চাইলে এবার আর ভুল করার কোনো রাস্তা নেই। ওখানে ঠাকুর বলেছিলেন ধর্ম আর সায়েন্স মার্জ হয়ে গেছে। এবার ধর্ম আর সায়েন্স মার্জ হয়ে গেছেন, তিনি এসে দয়া করে চাবি খুলে দিয়ে গেছেন। রবীন্দ্রনাথ প্রার্থনা করতেন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। আমি ভাবতাম আগে যে তালা ভাঙে লোকে, চাবি কে ভাঙে? চাবি ভাঙলে তো কি হয় নাকি? পরে বুঝতে পারলাম
কেন বলেছেন ভেঙে মোর ঘরের চাবি? কারণ ওই চাবিটা দিয়ে সমস্যা হয় এটা, যে ওই চাবিটা দিয়ে আমি আবার তালা লাগাতে পারি, তাই জন্য চাবিটাই ভেঙে দিয়েছেন। শ্রী ঠাকুর একবার ওটাকে খুলে চাবিটা ভেঙে দিয়েছেন। ঠাকুর যখনই কিছু বাণী দিয়েছেন, কিছু বলেছেন, ই করেছেন, নিজে লিখে টাকা দিয়ে ভিক্ষা করে কাগজ এনে, কাগজ ভিক্ষা করে ছাপিয়ে প্রুফ রিড করে লোকের কাছে আলাদা আলাদা জায়গায় বিলিয়ে দিয়ে গেছেন, যাতে কোনোভাবে ভুল না হয়। এবার তার লিটারেচারটাই তার একটা অস্ত্র, এটার সাথে লেখাপড়ার কোনো খুব একটা বড় সড়ো সম্পর্ক নেই। ঠাকুর বলছেন যে আমাদের এই জায়গাটায় একদিকে চুনিলালদা কৃষ্ণদার কথা বলছিল, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বলছিলেন যে আপনি আমাকে ঠাকুরের কাছে যেতে বলছেন কেন, ঠাকুরকে প্রশ্ন করতে বলছেন কেন? ঠাকুরই তো বলেছেন প্রশ্ন আমার অস্ত যাওক, রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। তখন কৃষ্ণদা ইনস্ট্যান্ট রিপ্লাই দিলেন, আরে তোর তো সূর্য ওঠেইনি, সূর্য উঠলে তারপর তো অস্ত যাবে। প্রশ্ন আমার অস্ত যাবে কখন? যখন উঠবে তখন। তাই ঠাকুর বলেছেন যে এটা একটা অলীক প্রত্যয় নয়, একটা ব্যবস্থিতি ও সংস্থিতির সার্থক এবং নির্দ্বন্দ্ব মিলন। শ্রী ঠাকুরের সমস্ত কিছু দেওয়া আছে এবং তার লাইফ, ওর জন্য জীবনী আর বাণী একসাথে আমরা মেনে চলবো। এবং ওর দ্বারায় দাঁড়িয়ে, যেখানে পাঠ করলেন উপগুপ্তদা, ওই দ্বারায় দাঁড়িয়ে ওই চশমা পরে তার আলোয় আমরা কিন্তু দেখে, তার টর্চটা, তিনি একটা এভারলাস্টিং টর্চ দিয়ে গেছেন আমাদের, সেটা দিয়ে আমরা দেখতে পারবো এবং বিচার করতে পারবো। ওই যে ঠাকুর বলছেন মন বিবেক আর শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি, ওই দেখে শুনে বুঝে আমরা ঠিক কোনটা বেঠিক কোনটা বুঝে তারপরে সেটাকে আমরা করবো, নিটোল চলায় চলতে পারি, তারপরে আমি নিটোল চলায় চলবো। আর এই পথে অনেক খুঁজলে, ওই যে একটা কথা আছে, হোয়েন চেলা ইজ রেডি গুরু অ্যাপিয়ার্স, এটা একটা আমাদের শাস্ত্রের চলে আসছে। যখন আমরা রেডি হই পথ সামনে খুলে যায়। আমার বেলাও হয়েছে, প্রশ্ন করার কোনো দিন ছাড়িনি, প্রশ্ন করার জন্য প্রশ্ন না, ট্রুথকে সিক করার জন্য খুঁজতে খুঁজতে ঠিক সেরকম মানুষের কাছে পৌঁছে গেছি। সেখানে সেটাকে অন্ধের মতো বিশ্বাস করে নিয়েছি না, জেনেছি, খুঁচিয়েছি, খুঁচাতে খুঁচাতে যখন আমার ওই হিট বা তাপের ওপর বিশ্বাস হয়ে গেছে, প্রথমবার আমায় দেখতে হয়েছে প্রেশার কুকার তুলে যে ভাত হচ্ছে তো, কিন্তু যখন অনেক দিন পর পর দেখলাম যে না, ওটা পেকে গেছে, যে হ্যাঁ এইভাবে হয়, এবার আমি ওটার ওপর দুকুল দোলা মনটি থেকে প্রশ্ন শূন্য হয় যখন, বিশ্বাস বলে তাকেই ওরে অচ্যুত মন হয় তখন। পূজনীয় বুদ্ধদেব চক্রবর্তী দাদুর কাছে অনেকবার এই বাণীটা শুনেছি, এবং যে বাণীগুলো বললাম ওনার কাছ থেকে বহুবার শুনেছি, শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, তারপরে পড়েছি বইয়ের থেকে। তাই এরকম মানুষ যারা শ্রী ঠাকুরের দ্বারায় বিচার করেন, তাকে ছাড়া আর কিছু বোঝেন না, বরং তার থ্রু হিম সারা ওয়ার্ল্ডকে ইন্টারপ্রেট করে, এইটাই হচ্ছে সেই অচ্যুত মন হওয়ার কথা। শ্রীকৃষ্ণকে তার গুরুদেব বলেছিলেন অচ্যুত ভব। আমরা গান গাই অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর, আমি অচ্যুত কিসে? অচ্যুত গুরুতে, ইষ্টে, আদর্শে। যে তোমায় ছাড়া আর কিছু বুঝি না, তোমার মাধ্যমে আর বাকি সব কিছু বুঝি, এই লেভেলের একটা ইনডমিটেবল স্পিরিট নিয়ে আমরা তার পথে এগিয়ে চলি এবং আমরা আনন্দে সেটা উপভোগ করতে করতে থাকি সবাইকে নিয়ে। আমি আমার শ্রদ্ধেয় যা দাদারা আছেন, মায়েরা আছেন, প্রত্যেককে আমার প্রণাম এবং জয়গুরু জানাই। এবং খুব ভালো আমাদের যে শ্রীকুমার দা আছেন, কৌশিক দাদা আছেন, শ্রদ্ধেয় উপগুপ্তদা আছেন, অর্কদা আছেন, তাদের কাছ থেকে আমরা শুনবো। এবং এই বলে আমার কথা শেষ করছি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। কষ্ট মানে কি? শ্রী শ্রী ঠাকুর, অন্যের তুলনায় আমি খারাপ, এই বিবেচনায় উত্তমে বিরক্তি বা হিংসা, নিজেতে ধিক্কার যখন আসে তখনই কষ্ট হয়। তাই কষ্ট কথাটা এসেছে কষ ধাতু হইতে, আর কষ ধাতুর মানেই হিংসা করা। আর একবার পড়ছি, কষ্ট মানে কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন অন্যের তুলনায় আমি খারাপ, এই বিবেচনায় উত্তমে বিরক্তি বা হিংসা, নিজেতে ধিক্কার যখন আসে তখনই কষ্ট হয়। তাই কষ্ট কথাটা এসেছে কষ ধাতু হইতে, আর কষ ধাতুর মানে হিংসা। একই নাম সব যুগে। শ্রী শ্রী ঠাকুর, যে যুগে যেমন প্রয়োজন, যেমন রেডিও শর্ট ওয়েভ, লং ওয়েভ
মিডিয়াম ওয়েভ ইত্যাদি আছে, তেমনি যে যুগে যে ওয়েভ ও নামের প্রয়োজন সেইটাই প্রকট হয়। বর্তমান যুগের সৎনামের মধ্যে পূর্বতন প্রত্যেক যুগের সব নাম কনভার্জ ও কনসেন্ট্রেটেড, একমুখী ও কেন্দ্রায়িত। যেমন পূর্ণচন্দ্রের ভিতর প্রতিপদ, দ্বিতীয়া প্রভৃতি সব চাঁদই আছে পরবর্তী পূর্বতনদের অরত্ব রূপ, কিন্তু ডিফারেন্ট নয়। পূর্ণিমার চাঁদ যেমন প্রতিপদ চাঁদের বিকাশ, একই জিনিস। আলোচনা প্রসঙ্গের 14 খণ্ডের পৃষ্ঠা 181। ঠাকুর একটি মাকে বললেন, নামটা আমার মনে আসছে না বলে, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে সেই মাটিকে ঠাকুর জিজ্ঞাসা করছেন যে আমার কাছে আসি, এসে কি পাস, কি পাস, সেটা এক কথায় বলতে হবে। তা সেই মাটি বলছে, ঠাকুর আমি তো আসি, কিন্তু এলে কি হবে, আমার দুঃখ তো ঘুচছে না, আমার সেই কষ্ট, আমার দারিদ্র কোনো কিছুই আজ পর্যন্ত ঘুচলো না, যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছে। সেই জন্য ঠাকুর বলছেন না, হ্যাঁ কিছু না কিছু তো পেয়েছিস, সেইটা বলতে হবে। 3 দিন সময় দিলাম তবে, 3 দিনের ভেতরে উত্তর দিতে হবে। দিন রাত্রেবেলায় যখন শুয়েছেন সেই মাটি, তখন স্বপ্ন দেখছেন যে ঠাকুর বলছেন, কেন রে, কালকে তো উত্তর দিতে হবে। তা তোর জীবনে আমি যে এসেছি, এটা কি তোর পাওয়া নয়? সকাল সকাল চলে গেছেন ঠাকুরের সাথে দেখা করতে। ঠাকুর বলছেন কি, আমার যে প্রশ্ন ছিল তার উত্তর কি নিয়ে এসছিস? তখন মাটি বলছে, হ্যাঁ ঠাকুর, হ্যাঁ আমি উত্তর পেয়েছি। বলছি, উত্তর? বলছে, ঠাকুর আমি, আমার দারিদ্র অভাব মোচন হোক আর না হোক, আমি তো আপনাকে পেয়েছি, এটাই তো আমার জীবনের পাওয়া। তো সেরকম, ঠাকুর তখন বললেন, ঠিক ঠিক বলেছিস, হ্যাঁ আমাকে তো পেয়েছিস, আর চিন্তা কিসের? ঠাকুর এক সময় কেষ্টদাকে বলছেন যে, কেষ্টদা, হ্যাঁ আমার এই যে হ্যাঁ যন্ত্রণা, আমার তো যন্ত্রণা আছে, আপনাদের যেরকম আছে আমারও আছে। সেই আমার যন্ত্রণার কারণ হচ্ছে মানুষের যন্ত্র হয়ে উঠলো না। যন্ত্র হয়ে অর্থাৎ, যন্ত্র তো কাজ করে, তা আমার, তারা ঠিক মতো যন্ত্র হয়ে কাজ করছে না বলেই সেটাই আমার, হ্যাঁ সেটাই আমাকে পীড়া দেয়। তো সবাই যদি ঠিকঠাক কাজ করতে করতো, আমরা সকলে ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেছি যারা, প্রত্যেকে যদি তার নির্দেশ বাণী মেনে তার সুখ সুবিধার দিকে যদি আমরা একটুখানি নজর দিতাম, তাহলে কিন্তু তিনিও তৃপ্তি পেতেন, আর আমাদেরও কিন্তু একটা বড় কিছু প্রাপ্তি হতো। প্রিয় পরম শ্রী ঠাকুর, উপস্থিত দাদা ও মায়েরা, আজকে এই অনলাইন অধিবেশনের মাধ্যমে নৈহাটির সাথে, নৈহাটির এই অধিবেশনে যুক্ত হতে পেরে খুবই খুবই আনন্দ পাচ্ছি। তো আজকে আলোচনা, গান এবং পাঠ সবগুলো যেন একটা একই তালে, একই ছন্দে চলেছে। তারপরে কৌশিকা তো ভালো আলোচনা করলো, বিষয়টাকে তুলে ধরলো। শ্রদ্ধেয় দাদা ভাবের গভীরে গিয়ে ভেতর থেকে মণিমুক্তা তুলে আনলেন। আবার রাধে রাধে সুদূর বিদেশে বসে আমাদের সৌভিক ভাই বিজ্ঞান, দর্শন এবং ঠাকুরের আলোকে যে যে দৃষ্টি, সেটাকে আলোচনার মধ্যে দিয়ে খুব সুন্দর তুলে ধরলো, এবং বহু প্রশ্ন এর মধ্যে আমাদের সামনে উঠে এলো, যে প্রশ্নগুলো নিয়ে আমরা কিন্তু চিন্তা ভাবনা, ধ্যান ধারণা করতে পারি। আলোচনার আগে অর্ক যে আমার ইন্ট্রোডাকশন দিল, ওটা কিছু না, আসলে হলো কি যে এই যে প্রশ্ন, এই সন্দেহ সন্দেহ হয় নয়, হয়তো প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে খুব কথা হচ্ছিল। এই প্রশ্ন আমার মধ্যে ভীষণ ছিল ছোটবেলা থেকে, মোটামুটি জ্ঞান হওয়ার পর থেকে নানাভাবে নানা দিক থেকে প্রশ্ন হতো, কি কেন কেন কোথায় কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, এরকম এরকম এদিক ওদিক নানা জায়গায় প্রশ্নের উত্তর খোঁজার জন্য গেছি। কখনো মনে হয়েছে এটা ঠিক, কখনো মনে হয়েছে এটা ঠিক। এই করতে 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 এক সময় গিয়ে একটা জায়গায় গিয়ে দেখা গেল না, এরপর আর কোনো প্রশ্ন থাকে না। তো সেটা হলো ঠাকুর আর কি। তো এই যে এই জার্নিটার মধ্যে দিয়ে একটা জিনিস যেটা অনুভব করলাম, যেটা
যেটা ঠাকুর একটা বাণীতে বলেন না, রুট অফ অল ইজমস ইজ এক্সিস্টেন্সিয়ালিজম, নো এক্সিস্টেন্স নো ইজম। এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। সমস্ত মতবাদের উৎস হলো অস্তিত্ববাদ। যেখানে অস্তিত্ব নেই সেখানে মতের কোনো স্থান নেই। হয়তো এখানে হয়ে গেল নির্দ্বন্দ্ব মিলন। এই রুট, এই কমন জায়গাটায় আমরা সহজে যেতে পারি না, তাই সারা পৃথিবীতে এত দ্বন্দ্ব বিবাদ ইত্যাদি ইত্যাদি। ঘটনা হলো, একবার এই প্রসঙ্গে একটা ঘটনার কথা মনে পড়ছে, যে আসল কোন জায়গাটায় কি, কোথায় গেলে মানুষ তো কনফিউজড, কোথায় গেলে আমি সমাধান পাবো। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমাদের অতীতে আমাদের আর্য ঋষিরা শাস্ত্রে বলে দিয়ে গেছেন জীবনের 4টে প্রাপ্তি আছে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম আর মোক্ষ শুধু রাখেননি, তার মধ্যে অর্থও রেখেছেন, কামও রেখেছেন। পৃথিবীতে যত দ্বন্দ্ব, যত বিবাদ অর্থ আর কাম নিয়েই। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন কামিনী কাঞ্চনের কথা। তো সেটাও কিন্তু আমাদের এই শাস্ত্রজ্ঞ যারা, ঋষি যারা ছিলেন, তারাও এটাকে, এই দুটোকে বাদ দেননি, কিন্তু এর বিহিত সমাধানের কথা বলেছেন, বিহিত প্রয়োগের কথা বলেছেন। ধর্মাশ্রিত যদি যা কিছু হয় সেটা কিন্তু মানুষের জীবন ও বৃদ্ধির জন্য কাজে লাগে। ওই এক্সিস্টেন্সিয়ালিজমের জন্য ওটা বিনিয়োগ করা যায়। একটা খুব সুন্দর আলোচনা, একটা আমার এটা অনেকবার আলোচনা করেছি। এই প্রসঙ্গক্রমে ওই কথাটা আবার মনে পড়লো ঠাকুরের জীবনের। একবার একজন আমেরিকান ভক্ত বলবো না, একজন আমেরিকান, তিনি ঠাকুরের কাছে এসছেন। ইয়াং ছেলে, যুবক ছেলে, জীবনের অনেক অ্যাসপিরেশন, প্রচুর নাম করব, প্রচুর অর্থ রোজগার করব, যেটা সবার থাকে কম বয়সে, একটা থাকে সেরকম। সে তরতরে যুবক, যে নিজে কিছু করব। তো ঠাকুরের কাছে এসছেন। তো ঘুরে টুরে বলে এবার সময়, ফিরে যাওয়ার সময় হয়ে এসছে, ঠাকুরের সাথে দেখা করতে এসছেন। তো তিনি বললেন, ঠাকুরকে বললেন উনি, যে আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো, বহু মানুষের সাথে আলাপ পরিচয় হলো, তো আপনার বিষয়ে অনেক কিছু জানতে পারলাম, আপনার কথার কথা জানতে পারলাম, আপনার বাণীর কথা জানতে পারলাম, আপনার মিশনের কথা জানতে পারলাম। বিশাল ব্যাপার, বিশাল দর্শন। এবং আমি এখন ফিরে যাব। আপনার কাছে আমি জানতে চাই, আপনার পুরো এই দর্শনের কয়েকটা শব্দের মধ্যে আপনি বলে দিন, এই দর্শনের মূল কথা কি, কি বলতে চান আপনার যে শিক্ষা, তার মূল কথা কি, কয়েকটি শব্দের মধ্যে যদি আপনি বলেন তাহলে ভালো হয়। ঠাকুর দুটো শব্দ বললেন, বি কনসেন্ট্রিক, অচ্যুত হও, সুকেন্দ্রিক হও। তখন কিছুক্ষণ ঠাকুরের দিকে তাকিয়ে সেই মার্কিন যুবকটি জিজ্ঞেস করলো, হাউ শ্যাল আই বি কনসেন্ট্রিক, আমি কিভাবে এককেন্দ্রিক হব? তখন ঠাকুর বললেন, ইউ লাভ, দ্যাট লাভ উইল টিচ ইউ হাউ টু লাভ, হাউ টু বি কনসেন্ট্রিক। তুমি ভালোবাসো, তো ভালোবাসাই বলে দেবে তুমি কিভাবে এককেন্দ্রিক হবে এবং তোমার কেন্দ্রে কে থাকবে। তখন ঠাকুর বললেন, ইয়ে, আমি তো ভালোবাসি। ঠিক আছে, কিভাবে? আমি ভালোবাসি হেনরি ফোর্ডকে, যিনি সেই যুগের বিশ্ববিখ্যাত মোটর কারখানা, মোটর নির্মাতা, যিনি ফোর্ড গাড়ির যে মালিক। বলে, আই লাভ হেনরি ফোর্ড। ঠাকুর বললে, খুব ভালো কথা। তখন ঠাকুর বললেন, ইফ ইউ লাভ হেনরি ফোর্ড, ইউ উইল রিচ আপ টু হেনরি, ইউ উইল নট রিচ আপ টু, ইউ উইল নট ফাইন্ড জিসাস। তুমি হেনরি ফোর্ডকে ভালোবাসতে পারো, ভালো কথা, তাতে তুমি ফোর্ড পর্যন্তই যেতে পারবে, যিশুকে পাবে না। এটা, এই যে দুটো কথা বললেন, সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা। আমাদের জীবনের, প্রত্যেকের জীবনে একটা গতি আছে এবং গতির মুখ আছে। একটা দিকে মানুষ এগোতে চায়, কিছু একটা ধরে এগোতে চায়, কাউকে খুশি করে এগোতে চায়। যে কোনো মানুষ, পৃথিবীতে যে কোনো মানুষের জীবনে একটা কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে। সেই প্রাপ্তিটা কোথায়, কোন জায়গায় যুক্ত করব, সেইটার উপর নির্ভর করছে সে প্রাপ্তির পরিমাণ বা প্রাপ্তির গুরুত্ব কতখানি হবে।
প্রাপ্তির পরিমাণ কি হবে, কি প্রাপ্তি হবে, সেই প্রাপ্তিটা নির্ভর করে কোথায় সে নিজেকে যুক্ত করতে পারছে। এখানে এসে যায় বিশ্বাসের কথা। এখন যে সৌভিক যে বাণীটা বললো, বিশ্বাস কোনো অলিক কল্পনা নয় কো, হ্যাঁ, এটা এটা যে তোমার বোধ ও বিবেচনার সহিত ব্যবস্থিতির প্রস্তুতির নির্দ্বন্দ্ব মিলন, এটা এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কথা। এই শব্দগুলোর ভেতরে কিন্তু একটা সাংঘাতিক বাস্তবতা লুকিয়ে আছে। সাধারণত আমরা বিশ্বাস বলতে বুঝি কি, যে কেউ বলে দিয়েছে বা আমি জেনেছি এবং সেটাকে মেনে নেওয়া, এবং এই মেনে নেওয়ার পেছনে একটা অদ্ভুত রকমের লোভ থাকে, না করে পাওয়ার লোভ থাকে, যে মেনে নিলে বোধহয় সে আমার কাজগুলো সব করে দেবে। কিন্তু বাস্তবে তো তা হয় না। যা করতে গেলে যা করতে হয় সেটা না করলে তা পাওয়া যাবে না, এটা হলো সোজা কথা। ধর্মজগৎ হোক বা বিজ্ঞান জগৎ হোক, যেটা পেতে গেলে যা করতে হয় তাই করতে হবে। আর এটাকে ঠাকুর বলছেন বিধি। আবার আবার বলছে ঈশ্বরও বিধি। আমাদের গন্তব্য যদি ঈশ্বর প্রাপ্তি হয়, আমাদের লক্ষ্য যদি ঈশ্বর প্রাপ্তি হয়, আমাদের ঋষিরাও তাই বলেছেন, ঠাকুরও তাই বলেছেন, আমাদের গন্তব্য হল ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তির ব্যাপারটা কি, ধারণ পালন সংবিশুদ্ধ ব্যক্তিত্ব তৈরির ব্যাপারটা কি, ঈশ্বর পাওয়া মানে কি পাওয়া, কাকে পাওয়া, কি জানা, কিসের উপর আধিপত্য বিস্তার করা। এই যে সৃষ্টি জগৎ যা চলেছে, বিবর্তনের মধ্যে দিয়ে চলেছে, আমি বেঁচে আছি এবং আমি বেঁচে থাকতে চাই, আমি জীবনকে উপভোগ করতে চাই, ধর্ম অর্থ কাম মোক্ষের মধ্যে দিয়ে আমি এগিয়ে চলতে চাই। এই যে যেতে চাই, এই চাওয়াটার মধ্যে পেছনে আছেটা কি, চাওয়াটা একটা একটা নিয়মের মধ্যে দিয়ে চলছে। ঈশ্বরও কিন্তু এই নিয়মের মধ্যে বাঁধা। ঈশ্বর বলে যদি আমরা বিশ্বাস করি, ঈশ্বরও এই নিয়মের মধ্যেই বাঁধা, বরং এই নিয়মটাই ঈশ্বর বললে আরো ভালো হয়। এই বিধিটাই ঈশ্বর, এছাড়া ঈশ্বর বলে কিছু আছে বলে বোঝা যায় না। তিনি সব নিয়ন্ত্রণ করেন, আবার করেনও না। আমার করার উপর নির্ভর করছে আমি কি পাবো না পাবো। তখন এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে ঈশ্বরের প্রয়োজনটা কি? ঈশ্বরের প্রয়োজনটা ওখানেই, যে বিধি দিয়ে ওই প্রাপ্তিটা লাভ করতে হয়, সেই বিধি বাদ দিয়ে সেটা হয় না, অত ঈশ্বরের পথ ছাড়া প্রাপ্তি লাভ হয় না। তাহলে ঈশ্বর মানার দরকার কি, প্রশ্ন হতে পারে। বিশ্বাসের কথা হচ্ছে তাই এই প্রশ্নগুলো আমি নিজে ফেস করেছি। ঈশ্বরের মানার দরকার কি, বিধি মেনেই চলবো, বলে বিধি মেনে চলো বা ঈশ্বর মেনে চলো বা না মেনে চলো, যদি বিধি মেনে চলো তাহলে ঈশ্বর মানা হয়ে গেল। তুমি ঈশ্বর মানো বা না মানো তাতে কিছু যায় আসে না, তুমি আছো এটা মানো কিনা সেটা দেখো। আর মানতে আছো যদি বিশ্বাস করো, তাহলে থাকার জন্য যা নিয়ম পালন করতে হয় সেগুলো পালন করলেই তোমার থাকা হয়, তাই সেটাই ঈশ্বরের পথ। এখন প্রশ্ন হচ্ছে যে ঈশ্বরের পথ যদি এটা থেকেই থাকে, এই পথটা আমি জানবো কি করে? এখানেই প্রয়োজন হয় বিধাতা পুরুষের, যিনি এই বিধির ওপর পুরো মাস্টারি করে আছেন। যে মানুষটি এই বিধিটা সম্পূর্ণভাবে তার আয়ত্তের মধ্যে আছে, তাকেই বলা হয় প্রেরিত পুরুষ, তাকেই বলা হয় পুরুষোত্তম। তাই ঠাকুর বলছেন ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী, রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই যে প্রেরিত যারা, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা প্রত্যেকেই সে একেরই বার্তাবাহী, একই বার্তাবাহক। সে একটা কি, হাউ টু বি অ্যান্ড বিকাম, কিভাবে বেঁচে থাকবো, কিভাবে বৃদ্ধি পাবো, সেই 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 বিজ্ঞানটা তারা আমাদের সামনে, আমাদের কর্মের মধ্যে, আমাদের সামনে তারা বাস্তব জীবনের মধ্যে তুলে ধরেন। যেটা এক্ষুনি সৌভিক বলছিল, যে তাদের জীবনটাই হলো আদর্শ। ধর্ম মূর্ত হয় আদর্শে, এই যে এটা বলা হচ্ছে, ধর্ম মূর্ত হয় আদর্শে, মানে ধর্ম মানে তো একটা বিধি, একটা বিধান, যা পালন করলে আমার জীবন বৃদ্ধির ধারণ হয়, তাই ধর্ম। তাহলে এই ধর্মর যে বিধান, যে বিধি, সে বিধিটা জানতে গেলে তো বিধাতা পুরুষের প্রয়োজন আছে, জীবন্ত মানুষের প্রয়োজন আছে, যিনি বিধিটা জানেন। সেই বিধি যিনি জানেন, তার বৈশিষ্ট্য কি? কতগুলো বৈশিষ্ট্য দেখলে বোঝা যায় যে তিনি কে, মানে কে বিধাতা পুরুষ। প্রথম 1 নম্বর, তিনি
সমস্ত পুরুষোত্তমদের স্বীকার করেন। অতীতের যত পুরুষোত্তম এসছেন, জীবনীয় ব্যক্তিত্ব সে প্রত্যেককে তারা স্বীকার করেন। তাদের মধ্যে কোনো পার্থক্য কখনো রচনা করেন না, বরং তাদের মধ্যে মিল কি আছে সেইটাকে তিনি তুলে ধরেন, 1 নম্বর। 2 নম্বর, তিনি প্রত্যেক মানুষের ডিস্টিংটিভনেস যেটা আছে, প্রত্যেকের মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, প্রত্যেকের মধ্যে একটা বিশেষ দক্ষতা আছে। বিশেষ প্রসঙ্গক্রমে বলে দেওয়া ভালো, প্রত্যেকের মধ্যে যে বিশেষ বৈশিষ্ট্য আছে তার বিশেষ প্রয়োজনও আছে এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য, পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য। যেদিন সে নিজের বৈশিষ্ট্যকে আবিষ্কার করে ফেলবে, সেদিন সে তার নিজস্ব জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হয়ে উঠবে। পৃথিবীতে যারা যারা নিজ নিজ ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব অর্জন করেছেন, তাদের অবদান পৃথিবী যে পেয়েছে বা পাচ্ছে বা পাবে, তারা নিজের সেই বৈশিষ্ট্যকে তারা আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। তো যেটা বলতে চাইছিলাম, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, তারা এই পুরুষোত্তম যারা আসেন, তারা প্রত্যেকের বৈশিষ্ট্যকে ভিন্ন ভিন্ন যে বিশিষ্ট বৈশিষ্ট্যকে তারা পরিপূরণ করার ক্ষমতা রাখেন। এবং তৃতীয় যেটা, তারা অতীতকে বর্তমানের সাথে যুক্ত করে ভবিষ্যতের মানবতার বেঁচে থাকার রাস্তা তারা তৈরি করে দিয়ে যান। অতীতকে বর্তমানের সাথে যুক্ত করে আগামী ভবিষ্যতের মানবতা রক্ষার যাবতীয় বিষয়কে তারা স্পষ্ট করে তুলে দিয়ে যান। এই ব্যক্তিত্ব যাদের মধ্যে আছে, সেই ব্যক্তিত্বই হলেন পুরুষোত্তম। তাই ঠাকুরের জীবনী যখন দেখি বা পুরুষোত্তমদের যখন জীবনীগুলো দেখা যায়, তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই যুগের অনুষ্ঠান তখনকার মতন ছিল, চৈতন্যের মধ্যেও ছিল, রসুল যিশুসের মধ্যেও ছিল, শ্রীকৃষ্ণের মধ্যে তেমন ছিল। আজকের মতন করে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনীর মধ্যে দিয়ে কিন্তু এই জিনিসটা কোন দিকটা তিনি তুলে ধরেননি। প্রতিটি বিষয়কে তিনি মানুষের বিশ্বের সভ্যতায় বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন আছে প্রত্যেকটা দিকে তুলে ধরেছেন, শুধু তুলেই ধরেননি, প্রত্যেকের সাথে প্রত্যেকের কি সম্পর্ক সেটাকেও তিনি স্পষ্ট করে দিয়েছে। এটা একটা আরেকটা অদ্ভুত জিনিস। যাই হোক, আমি সেই বিষয়ে বেশি কথা বলতে চাইছি না। তো এই ব্যক্তিত্বর সামনে যখন মানুষ দাঁড়ায়, এই ব্যক্তিত্বের কাছে যখন আসে মানুষ, প্রশ্ন নিয়েই আসেন। আমাদের কৃষ্ণপ্রশ্ন ভট্টাচার্যের কথা হয়েছিল, তিনি একজন এথিস্ট ছিলেন, মানে যিনি ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করতেন না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ঠাকুরের কাছে এসেছিলেন। এবং ঠাকুরের কাছে এসে তিনি দেখলেন যে এই মানুষটা এমন মানুষ যার কাছে কোনো প্রশ্নই অজানা নয়, কোনো বিষয় অজানা নয়। তখন তার মধ্যে সেই বিশ্বাস স্থায়ী হয়ে গেল। বলে না, যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত না হয়, সেই ভাবই হলো বিশ্বাস। তো এই বিশ্বাস, ঠাকুর একদিন বলছেন কেষ্টদাকে, আপনি তো জীবনে কম প্রশ্ন করেননি, কিন্তু আপনার প্রশ্ন করার মধ্যে একটা জিনিস ছিল, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি জীবনে কম প্রশ্ন করেননি, কিন্তু প্রশ্ন করার মধ্যে, মানে তিনি ক্রস করতে, ওনার প্রশ্নগুলো দেখবেন যেন ঠাকুরের কথার সাথে কন্ট্রাডিক্ট করছেন, যেন ঠাকুর যেটা বলছেন ঠিক তার বিপরীত কথা তিনি বলছেন। কিন্তু ঠাকুর বলছেন আপনার প্রশ্ন করার মধ্যে সত্যকে জানার একটা আকুল আগ্রহ ছিল, তাই আপনাকে সত্য দর্শন আপনাকে করিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে আকুল আকর্ষণ, জীবনের প্রতি ভালোবাসা থাকলে তখন এটা হয়, জীবনের প্রতি টান থাকলে এইটা হয়। জীবনের প্রতি ভালোবাসা মানে আমার জীবন, আমার পরিবেশকে নিয়ে, সবাইকে নিয়ে, এই সত্যটা আমাদের বোঝার প্রয়োজন আছে। আর এই বেষ্টি সমষ্টি সহ জীবন বৃদ্ধি, এটাই হলো ধর্ম, যেটা ঠাকুর সেই ধর্মের প্রবর্তন করতে ঠাকুর এসেছিলেন। একটা কথা বলে আমি এখানে শেষ করব, যেটা ঠাকুরের ব্যক্তিত্বের একটা প্রভাব পাওয়া যায়। আপনারা সেই গল্পটা সবাই জানি। একবার যখন ঠাকুর দেওঘরে ছিলেন, তখন গভর্নমেন্ট থেকে একটা প্রকল্প চালু হয়েছিল যে বিভিন্ন জায়গায় টিউবওয়েল বসানো। তো ওখানে জানেন, আমরা জানি দেওঘর একটু গরম জায়গা, রুক্ষ জায়গা, বিভিন্ন জায়গায় কয়েক জায়গায় টিউবওয়েল বসানো হচ্ছে, কিন্তু জল পাচ্ছে না। তখন তাদের ওই ইঞ্জিনিয়ারটা, সরকারি ইঞ্জিনিয়ার, তাদের কেউ হয়তো তাকে বলেছে যে আপনি ওখানে অনুকূল ঠাকুর বলে একজন কেউ আছেন, যা ওনার ওখানে যান, উনি অনেক ক্ষমতা সম্পন্ন লোক নাকি, লোকেরা বলে টলে, যাও তো তার কাছে গিয়ে যান, তিনি যদি কিছু আশীর্বাদ করে দেন, তাহলে হয়তো কিছু কাজ হয়ে যেতে পারে। এবং তাদের বলেছে, যেমন সাধারণভাবে আমরা শুনি, ওরা ওই জায়গা খুব জাগ্রত, যাও তো গিয়ে পুজো দিয়ে এসে তাহলে হয়ে যাবে, এরকম হয় না। তো যাই হোক, তারা এসছেন ঠাকুরের কাছে, যেরকম আমরা এসছি সরকারি প্রকল্প নিয়ে। তো আমরা এখানে নানা জায়গায়
মানে ঠাকুরের মানুষ কেমন, ঠাকুরের মানুষদের দেখে বোঝা যায় যে ঠাকুর কেমন। এবারে যাদের কাছে, যাদের আশেপাশে যেরকম মানুষ আছে, আমাদের এই কেন্দ্রের আশেপাশে আমি আছি, এবং আমাকে দেখে যদি কেউ মনে করেন ঠাকুর কিরকম, তাহলে অনেকটাই ঠাকুরকে কম বোঝা হবে, ইনফ্যাক্ট কিছুই বোঝা হবে না। তো যে সমস্ত মানুষদের দেখে বোঝা যায় ঠাকুর কেমন ছিলেন, যাদের আচার আচরণ, চাল চলন, যাদের জ্ঞান, যাদের কথাবার্তা দেখে বোঝা যায় ঠাকুর কেমন, সেই রকম মানুষদের মধ্যে একজন হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর শ্রীকুমার মুখার্জি। উনি রিসার্চই করেছেন ঠাকুরের আদর্শের উপর, ঠাকুরের বাণীর উপর উনি রিসার্চ করেছেন। তাই উনি হচ্ছেন এমন একজন মানুষ যিনি ঠাকুরকে নিয়ে পড়াশোনা করেছেন, মানে আক্ষরিক অর্থে পড়াশোনা করেছেন। তাই শুধু আমার মতো মানুষই নেই, ঠাকুরকে নিয়ে চলা এরকম মানুষও আছেন। এবং আমাদের সৌভাগ্য আজকে উনি আজকে আছেন, অনলাইনে জয়েন করেছেন। আমি শ্রদ্ধেয় শ্রীকুমার দাকে অনুরোধ করবো যদি উনি আজকে কিছু আলোচনা করে, আলোচনার মাধ্যমে ঠাকুরকে চিনতে আমাদের কেন সাহায্য করেন। তারা কর্মচারী আর কি, এবং টিউবওয়েল বসাচ্ছে কিন্তু জল পাচ্ছি না, আপনি যদি কিছু বলে দেন। ঠাকুর বললেন যে ভালো ইঞ্জিনিয়ার নিয়ে আসুন, তাহলে কাজ হবে। মানে সে তো ঠিক আছে, কিন্তু আপনি যদি কিছু করে দেন, আমি তো বলছি আপনি ভালো ইঞ্জিনিয়ার নিয়ে আসুন, বলে ইঞ্জিনিয়ার নয় আসতে পারে। ওরা বুঝতে চাইছে, ওরা যেভাবে তাকে লোকেরা বুঝিয়েছে যে কোনো বিভূতি টিভূতি টাইপের যদি কিছু করে তুলে দেন, তাহলে এত পরিশ্রম করতে হয় না, একবারই জল পাওয়া যাবে। তো ঠাকুর সেই কথাই উত্তর দিচ্ছেন যে আমি তো বলছি ভালো ইঞ্জিনিয়ার নিয়ে আসুন। তো এই হলো মানুষের ধারণা। যাই হোক, পরবর্তীকালে ইঞ্জিনিয়ারও আনা হয় এবং একবারই জল পাওয়া যায়, জানা গেছে আর কি। তো সাধারণ মানুষ এইভাবে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এবং এর মধ্যেই, ঘোরের মধ্যেই রয়েছে। তাই যিনি প্রেরিত যারা, তার কাছে গিয়ে যখন আমার প্রশ্নগুলো নিয়ে তার সামনে উপস্থাপিত করা যায়, তখন তার কাছ থেকে, এবং সেখানে একটা ব্যাপার আছে, সেখানে আত্মনিবেদনের মধ্যে দিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন তার কাছ থেকে সঠিক উত্তর পাওয়া যায়। তাকে ভুল পূর্বাভাস যদি আমি প্রশ্ন মানে তার সামনে যাই, তখন তিনি কিন্তু নিজেকে উন্মোচন করেন না, নিজেকে তুলে ধরেন না। তার কাছে প্রকৃতভাবে জানার আগ্রহ নিয়ে যখন মানুষ যায়, জীবন জিজ্ঞাসা নিয়ে মানুষ যখন যায়, তিনি তার সমাধান, কেন তিনি এই জন্যই তাকে বলে প্রেমময়। তার প্রেম মানে প্রত্যেককে ভালো রাখার মধ্যে দিয়ে তার ভালো থাকা, এই জায়গায় তিনি রয়েছেন, তারা থাকেন। এটাই তাদের বৈশিষ্ট্য। ওই যে বলে প্রত্যেকের বৈশিষ্ট্যকে তিনি পরিপূরণ করে, অতীতের সাথে বর্তমানকে যুক্ত করে ভবিষ্যতের রাজমার্গ তিনি প্রশস্ত করে দেন, প্রত্যেককে পরিপূরণ করেন, অতীতে যারা এসে প্রত্যেকে স্বীকার করেন। এই বৈশিষ্ট্যগুলি তাদের মধ্যে আছে। তো এই এই হলো শ্রী শ্রী ঠাকুর, এই হলো পুরুষোত্তমদের ক্যারেক্টার। বর্তমান যুগে শ্রী ঠাকুরের মধ্যে দিয়ে আমরা অতীতকে ধারণ করি, তাই আমরা বলি বর্তমান পুরুষোত্তমের দীক্ষা গ্রহণ। আমরা সপ্তাহের মধ্যে প্রার্থনার মধ্যে বললাম, ওই বিষয়ে আগে আলোচনা করছি না। ওটা মানে যদি হিন্দু ধর্ম বলো, সনাতন ধর্ম বলো, বা ধর্ম, যে কোনো ধর্মমত বলো, তার মূল সার হলো এই সপ্তাহের। এটা কোনোদিন তোমরা ভালো করে আলোচনা করো, মানুষকে জানানো দরকার এই সপ্তাহের ধর্মের মূল তত্ত্বটা কি, সেটা সপ্তাহের মধ্যে দেওয়া আছে। আমরা যে আলোচনাগুলো করছিলাম তার মধ্যে কয়েকটা বিন্দুর মধ্যে রয়েছে, ওই বিষয়ে এখন আজকে আলোচনা করতে যাচ্ছি না আমরা। তো যাই হোক, এই আলোচনা করে আজকের মতন এখানে আলোচনা করে শেষ করি। বন্দে পুরুষোত্তম। শ্রদ্ধেয় দাদাকে অনেক ধন্যবাদ, এবং যেটা বললেন ওটা মাথায় রাখবো, পরবর্তী অধিবেশনে সেগুলো নিয়ে আলোচনা হবে। আজকে অধিবেশন এখানে শেষ করছি। শ্রদ্ধেয় দিদিকে অনুরোধ করবো ধ্বনি দিয়ে দিন। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे आर्यपितॄन् वन्दे मातृवर्गन् वन्दे अहं कृष्णदैवतं वन्दे पुरुषोत्तमं युग पुरुषोत्तम परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद्र जी की, परम दयाल युग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूलचंद्र जी की। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं। जय गुरु सकल।